আমার সাথে কইবা কথা ও মাওলা বাবরে মায়া গো মাওলা মুর্শিদ কাবলা الرحيم ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا علي رضي الله تعالى عنه যিনি বেলায়েতের সম্রাট আপনি রাস্তায় কেমনে ঘুরবেন দোকানে আপনি কেমনে আড্ডা দিবেন যেহেতু আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের সরদারিনী মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাজবেন্ড ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা তিনি বলেছেন তোমার মৃত্যুটা কত নিকটে তোমার ইন্তেকালটা কত দূরে আর কত কাছে তুমি যদি নামাজ পড়তে গিয়ে ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে যদি তুমি সালাম ফিরাও বাম দিকে ফিরাইতে পারবে কিনা তুমি শিওর দিতে পারবা না তাইলে মাহফিলে আইসা যদি মাহফিলে না বসে দোকানে বসে যদি বসার কারণে প্রতিদিন কমপক্ষে আজরাইল মালাকুল মউত যিনি আপনার আমার জান ছিনিয়ে নেবে প্রতিটা দিন আপনাদের হয়তো ভয় লাগে না আমার মনে বড় ভয় আমার মনে বড় ভয় লাগে কারণ ডান দিকে সালাম ফিরাইলে যদি বাম দিকে সালাম ফিরাতে পারবো কিনা শিওর দিতে পারি না তাইলে মাহফিলে আইসা যদি মাহফিলে না বসে
দোকানে আড্ডা দেওয়ার সময় যদি আজরাইল চলে আসে, কারণ কমপক্ষে 3 বার আজরাইল আমাদেরকে প্রতিদিন দেখে, প্রতিটা না জানি আমার দেখা শুরু হয়েছে। 40 দিন আগে, ইন্তেকালের 40 দিন পূর্বে আজরাইলের হাতে নামের লিস্টটা চলে যায়। কারা কারা 40 দিন পরে আর দুনিয়ায় থাকবে না, আমিও জানি না, আপনারাও জানেন না। না জানি আমার নামের লিস্ট, না জানি আমার ইন্তেকালের লিস্ট আজরাইলের হাতে চলে গেছে। বাজান চক্ষু বন্ধ করে মাথাটা নিচু করে অপরাধীর মতো বসে সুন্দর আওয়াজে মধুর কণ্ঠে হাবিব সাল্লাল্লাহু নুরানি রুহানি নজর করম আমাদের দিকে তাকিয়ে রয়েছেন। ওই নবীর মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, ওই নূরের নবীর দিদারের আশায় যাকে দেখতে দেরি হবে জাহান্নামের আগুন হারাম হতে দেরি হবে না। দলিল লা তামাসসুন নারু মুসলিমা রাআনি ওয়া রাআ মান রাআনি, লা তামাসসুন নারু মুসলিমা রাআনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমারে যদি দেখতে পাও তাইলে তোমাদেরকে দোজখের আগুন স্পর্শ করবে না। ওই নূরের নবীর ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, হাবিবের দিদারের আশায় সকলে মহব্বতে পড়ি আর খেয়াল করি এই মোরাকাবাই যেন নূরের নবীর দিদার হয়ে যায়। আমার নূরের নবীজি কত সুন্দর, আমার হাবিবুল্লাহ জি কত ভেরি বিউটিফুল। তোমাদেরকে ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর ভালোবাসা নিয়ে, আদরের কণ্ঠ কিন্তু অনেক রকম আছে, কণ্ঠ কর্কশ কণ্ঠ আছে, ভালোবাসার কণ্ঠ আছে, মায়ার কণ্ঠ আছে। এই মায়ার কণ্ঠ দিয়া যদি তুমি বলো ব্যথা দূর করিবার জন্য, ব্যথা দূর করিবার জন্য আমার মনে কত ভাবনা, ব্যথা তোমার দূর গেলে সোনার মাদি, ব্যথা তোমার দূর গেলে সোনার ব্যথা দূর করিবার জন্য, ব্যথা দূর করিবার জন্য আমার মনে কত ভাবনা, ব্যথা তোমার দূর গেলে সোনার মদিনা, ব্যথা তোমার দূর হইবে গেলে সোনার। ওই নবীর মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুস্তাকা সালাতু ওয়া আলা আলি সাইয়্যিদিনা
বাড়ি রং সাজাইছ, আপনার আমার প্রত্যেকের নিজের বাড়ি, আসলে তো এটা আমার নিজের বাড়ি না। সুন্দর করে সাজায় গেলাম, আমি থাকতে পারবো না, আমি এখান থেকে চলে যাওয়া লাগবে। কিন্তু কবর আমার আসল বাড়ি, এই কবরটা সাজাইতে চাইলাম না, কবর আমার নিজের বাড়ি। সেই কবরে সামান্যতম বিছানার ব্যবস্থা নাই। এত সুন্দর বিছানায় আমি শুই, এত সুন্দর কার্পেটে আমি চলি, এত সুন্দর এসি রুমে আমি থাকি, অথচ আমি যেই দিন কবরে যাব ওরা তোমার মা করবি না, আমি জানি। তোরা তোমার মা করবি না, আমাকে কেমনে তোরা খালি বিছানায় শোয়াবি? ডাইনে মাটি বামে মাটি, উপরে মাটির ছাউনি, বাঁশের ছাউনি, সামান্য একটু ফাঁক ফোকর থাকবে না। ওই কবরে বাবা কেমনে থাকবা? ওই কবরে পিঠের নিচে নূরের বিছানা পাওয়ার জন্য, ওই কবরে তোমার ডাইনে যত দূর চোখের পাওয়ার যাবে, বামে যত দূর চোখের পাওয়ার যাবে, সামনে যত দূর চোখের পাওয়ার যাবে, কবরটারে এত বড় করার জন্য আর দেরি কইরো না, মুরাকাবায় বসে যাও। হাদিস শরীফে আসে, আল্লাহকে রাসূলকে যদি রাজি কইরা কবর জগতে যেতে পারো, তুমি রাজি হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনি খুশি হয়ে যান, আমার এই পাগলগুলি বুঝে না। ইয়া রাসূলুল্লাহ, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে তুই। মাটির পুতুলা বানাই ঢুকাইলা রূহ, মাওলা ঢুকাই রূহ আদমের কলবে, মাওলা মাওলা আল্লাহু আল্লাহু, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে। মজা কইরা মাওলারে ডাকো, আমার মাওলার যে কত দয়া, আমার মাওলার যে কত মায়া, তাইকা দেখো মজা পাইবা। মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে তুই। মাটির পুতুলায় মাওলা ঢুকাইলা রূহ, মাওলা ঢুকাইলা রূহ আদমের কলবে, মাওলা লবে, মাওলা আল্লাহু আল্লাহু, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল আখিরে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল
মাছে গিলে খাইলো ইউনুস নবীরে মাওলা ইউনুস নবীরে ওরে দোয়া ইউনুস সিলাতে দোয়া ইউনুস সিলাতে তারে বাঁচাইলে মাওলা তুই রে মাওলা তুই রে তুই আউয়াল আখিরে তুই মাওলা তুই তুই আউয়াল আখিরে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে তুই সালে জঙ্গের ঘরে তুমি দেখাইলা প্রতাপ মাওলা দেখাইলা আমরা বাগদাদের জমিনে আল্লাহ জমিনে আল্লাহ কবর আযাব মাফ আল্লাহ তুই রে তুই মাফ তুই রে তুই জাওয়াল আখিরে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে ওই পানিতে ডুবাইয়া মাওলা কিয়ামত দেখাইলে মাওলা ওরে ঘর তুফানে নূহ নবীর ঘর নূহ নবীর কিস্তি কেন বাঁচাইলে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়াল আখিরে আউয়াল আখিরে তুই রে ওই খলিলকে আগুনে দিল নমরুদ বেঈমান মাওলা নমরুদ বেঈমান আরে জ্বলন্ত আগুনের মাঝে আগুনের মাঝে ফুল বাগান দেখাইলে মাওলা ওই মাওলা তুই আউয়াল আখিরে এই জন্যই আমরা যেই তরিকতে আছি বাবু ইব্রাহিম বাজানের নমরুদ যখন আগুনে দিল নমরুদের মেয়ে ডেকে বলি আব্বু দাদার চের দেখছি তোমার চের দেখি যারে আগুনে দিছ তারে দেখি এমন এক সুন্দর চমৎকার ভেরি নাইস চেয়ারের মধ্যে তিনি বসে রয়েছে এই জন্য আমার বড় পীর হুজুর বললেন আল্লাহ তুমি যদি আমারে বেহেশতে দাও আর যদি ওই জান্নাতে তুমি আমি আব্দুল কাদিরের সাথে দেখা না দাও তাইলে ওই জান্নাতটাই আমার জন্য জাহান্নামের মতো হয়ে যাবে আর আমি আব্দুল কাদিরকে যদি তুমি জাহান্নামে দাও আর মাঝে মাঝে যদি তুমি আল্লাহ আমি আব্দুল কাদিরের সাথে দেখা করো আল্লাহ 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 রহমান রাহিম নাম তোমার এবার কান্দো না কেন আল্লাহ আল্লাহ রহমান রাহিম নাম তোমার আল্লাহ 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 সামিউম বাশির নাম
নাম তোমার আল্লাহ 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 গফুর গফার নাম তোমার আল্লাহ 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 বলে আজকে তোমরা কয়েক হাজার মানুষ, আজকে তোমরা কয়েক হাজার মানুষ আমার আল্লাহরে ডাকো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ লক্ষ লক্ষ মানুষ নিয়ে যখন আমার আল্লাহরে ডাক দিবা তখন না জানি কত মধুর লাগবে। মাওলা তোমায় ডাকি রে কত মধুর লাগে রে, মাওলা তোমায় ডাকি রে কত মধুর লাগে। ওই আল্লাহ আমার জন্য তোমার জন্য কবরের একটা জায়গা রেখে দিয়েছে, যেখানে মালিশ নাই, যেখানে বিছানা নাই, আমি কেমনে ঘুমাবো? তোমাদের দিকে তাকাইলে আমার বড় ভয় লাগে। তোমরা কেন কবরের চিন্তা করো না রে বাবু? কেন তোমরা কবরের চিন্তা করো না? আমি কবরের চিন্তা কইরা গজল লিখছি। চিন্তা করো রে মন কয়ে যাইবা রে বাবা, চিন্তা করো রে মন কয়ে যাইবা। কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে ফালায়া রে চিন্তা করো রে মন কয়ে যাইবা রে বাজান, চিন্তা করো রে মন কয়ে যাইবা বাবা, চিন্তা করো মরা দেলে মাছি মশা থাকিবে বসিয়া, আবা মরা দেখি মাছি মশা থাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি তাদেরকে সরায়া রে চিন্তা করো রে মন কয়। মাইকে রে তোমরা চিন্তা করো রে কয় যাইবা। বাজার অনেক বাহাদুরি করছি, অনেক বাহাদুরি করছেন। মরার আগে বাহাদুরি দেখো না ভাবি, মরার আগে বাহাদুরি দেখো না ভাবি, মরার পরে কেউ দেখবে না তোমাকে তাকায়া রে
বাবা মনে করো তোমার জান কান্দানি চলছে, মনে করো তোমার রূহ হলকুমের কাছে চলে আসছে। ডাইনে ছেলে কান্দে, বামে মেয়ে কান্দে। বাবা তুমি কালো কথা কও না। ডাইনে ছেলে ডাকে আব্বু, বামের থেকে মেয়ে ডাকে আব্বু। আয় আয় আব্বু তুমি কেন কথা কও না? তুমি কেন চোখ মেলে যাও না? জান কান্দানি চলছে, আরে চোখের পানি ছেড়ে দাও। আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ যে কত খুশি। আল্লাহ আল্লাহ মাওলারে তুমি চেয়ে দেখো, তোমার বান্দা বান্দি গুলি তোমার মহব্বতে, তোমার হাবিবের মহব্বতে কান্দে রে মাওলা। তুমি আল্লাহর কি দয়া লাগছে, তুমি মুসা নবীর সাথে কইছো কথা দয়াল, তোর পাহাড়ে নিয়া আমার সাথে নেই কইবা কথা গো। ও আল্লাহ কাফন পড়া মাওলা জানোই তোমার, তুমি ইব্রাহিম বাবার সাথে কইছো কথা মাওলা, আগুনে ফালাইয়া আমার সাথে কইবা কথা ও মাওলা। বাবরে চক্ষু খুইল না, চক্ষু খুইল না রে। খেয়াল করো কত জনি খেয়াল করো, খেয়াল করো, করো। আল্লাহ তুমি চেয়ে দেখো জিন্নুরাইনের ময়দান চোখের পানিতে ভিজে যাচ্ছে রে মাওলা। আমার ছোট্ট ছোট্ট ছাত্র ছাত্রীরা কান্দে গো মাওলা। তুমি আল্লাহর কি মায়া লাগেনি, তুমি আল্লাহর কি দয়া লাগেনি? তুমি যদি দয়া না করো আমরা কার দরবারে যাব? তোমার যদি দয়া না হয় আমরা কার দরবারে যাব? তুমি যদি একটু নজর করো, তুমি যদি একটু আমাদেরকে ছোট্ট ভালোবাসা দেখাও, আমাদের বেড়া পার হয়ে যাবে। তুমি আমাদেরকে মেহেরবানি করে তোমার প্রকৃত বান্দা বান্দি হিসাবে কবুল করো, তোমার প্রকৃত বান্দা হিসাবে আমাদেরকে কবুল করো। তোমার কত বান্দারে তুমি বন্ধু বানাইছো, আমাদেরকে যদি তুমি তোমার বান্দা থেকে যদি তুমি আমাদেরকে বন্ধু বানাও, তোমার তো কোনো লোকসান হবে না। জিন্নুরাইনের ছাত্র ছাত্রী গুলির যদি তুমি বান্দা থেকে বন্ধু বানালো,
এই ছাত্র ছাত্রীদের সাথে আমার 3টা ছেলে মেয়েকেও যদি তুমি বান্দা থেকে বন্ধু বানাও, এই ছাত্র ছাত্রীদের সাথে আমার প্রত্যেকটা ঘরের নাতি নাতনি গুলারে যদি তুমি বাংলা থেকে বন্ধু বানাও, আমার বিদায় নিতে নিতে বাবায় চলে গেছে, মায়ে চলে গেছে, চাচারা চলে গেছে, মামারা চলে গেছে, আজকে মাত্র একটা ফুফু বেঁচে আছে, ওই ফুফুরে নিয়ে আজকে মোলাকাবা করতেছি। আল্লাহ তুমি দয়ার নজর ফেলে দাও, আল্লাহ তুমি দয়ার নজর ফেলে দাও, মেহরবানি করে তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো, আমাদেরকে মায়া করো, তোমার হাবিবের খাঁটি উম্মত আমাদেরকে বানিয়ে দাও। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গনবীজি, আর মনে মানে। পুরুষ মহিলারা যারা আইছো একটু চক্ষু বন্ধ কইরা মদিনাতুল মুনাওয়ারা রওজা মুবারকের দিকে খেয়াল কইরা আমার আল্লাহরে শুনায়া দাও, আমার নূরের নবীরে শুনায়া দাও। কে আমাকে দিবে খবর, তোমরা কে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গনবীজি, আর মনে মানে না আমার, আর মনে মানে না গনবীজি, আর মনে না। তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গনবীজি, আর মনে মানে না আমার, আর মনে মানে না গনবীজি, আর মনে মানে। মোহব্বতে কইও আমার নবী কিন্তু তাকায়া রইছে রে, আল্লাহর কোরআন অনুযায়ী, হাবিবের হাদিস অনুযায়ী আল্লাহ দেখতেছেন আমার নূরের নবীর আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আমার নূরের নবীও দেখবেন। আমার আল্লাহ বললেন ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আমার আল্লাহ বললেন আমল করো, তোমাদের আমল দেখবেন আল্লাহ, দেখবেন রাসূল, দেখবেন ওলিয়া উলিয়ারা। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলিম শরীফ মিশকাত শরীফের মূল কপি 513 পৃষ্ঠা অথবা 512 পৃষ্ঠা হাদিসটা আছে, ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। উম্মত রে, ওরে উম্মত, আল্লাহ যে কোরআনের 11 পারায় বললেন আল্লাহ দেখবেন, আমি রাসূল দেখব, আল্লাহর বান্দা মুমিন যারা তারা দেখবে। এখন আমি কতটুকু দেখব, এইটা আশিকি বললে তোমরা মান বানাও।
জিন্নুরাইন আলিম মাদ্রাসা দরসে নিজামি মাদ্রাসা বললে তোমরা মানবা না। এই জন্য আমি নূরের নবী মুসলিম শরীফে জানায়া গেলাম, মেশকাতের 512 পৃষ্ঠা অথবা 13 পৃষ্ঠা হাদিসটা তোমরা পাবা। ফারাআইতুম মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি কতটুকু দেখি এটা আমার জবান মোবারক থেকেই শোনো। অন্যের কাছ থেকে শুনলে তোমাদের বিশ্বাস নাও হতে পারে, আর আমার কথা যদি আবার বিশ্বাস না করো তোমরা গোমরা হয়ে যাবে, তোমাদের ঈমান চলে যাবে। কারণ আমার আল্লাহ 21 পারায় সূরা আহজাব হাফিজি কোরআন শরীফের 21 পারায় 19 পৃষ্ঠার লাস্টের আয়াতে আমি নবীকে জানো তোমরা সন্দেহ না করো। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের 21 পারায় সূরা আহজাবের 19 নম্বর পৃষ্ঠায় লাস্টের আয়াতে বললেন ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আমি আল্লাহ সত্য বলেছি, আমার নূরের নবীও সত্য বলেছে। এই জন্য মহব্বতে বলো, তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে খবর, কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, আমার আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে রহ জ্বলছে আগুন, জল দিলে নিবে না গো নবীজি, জল দিলে নিবে। আমি দুরূদ মিলাদ পড়লে নবী গো, আমি দুরূদ মিলাদ পড়লে নবী গো, পাই মনে সান্ত্বনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না, আমার আর মনে মানে না গো নবীজি, আর মনে মানে না। বাবা তোমরা কয়দিন বাজবা? তোমরা মনে হয় অনেক দিন বাজবা, কিন্তু আমার হিসাব নিকাশ শেষ। বুঝেছি আমি